আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সূরা হাশরের শেষ 3 আয়াতের দুটি ফজিলত বলবো। নাম্বার 1, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করবে এবং সূরা হাশরের শেষ 3 আয়াত 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে কোনো দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওই দিন যদি ওই লোক মৃত্যুবরণ করে, সে শহীদি দরজা পাবে। তিরমিজি। 2 নম্বর, ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে শুধু সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করবে, সেই ব্যক্তি ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন ওই বান্দার পিছনে, যাতে কোনো ধরনের বিপদ আপদ ওই বান্দাকে স্পর্শ করতে না পারে। এবং সন্ধ্যার অর্থাৎ মাগরিবের নামাজের পরে সেম আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করবে এবং সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করবে, সে ব্যক্তিকে ফজর পর্যন্ত ওই 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, যাতে ওই বান্দাকে কোনো বিপদ আপদ বলা মুসিবত স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। সকালে ফজরের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পরে পাঠ করলে ফজর পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির পিছনে 70,000 ফেরেশতা নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত শুনে নেন। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء يسبح